আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাই ইজি ইংলিশ লার্নিং ফর কিডস পার্ট 4। আমরা বিগত 3টি ক্লাস দেখে ফেলেছি এই সিরিজের, যেখানে আমরা খুব সহজেই বাংলার মতো করে ইংরেজি শিখতে পারবো, আদো আদো ভালো বাংলায়। ছোট বাচ্চা এবং বড় বাচ্চা, স্পেশালি প্রি প্রাইমারি থেকে প্রাইমারি লেভেলের জন্য কন্টেন্টগুলো বানানো, কিন্তু চাইলে হাই স্কুল লেভেলেরও অনেকেই দেখতে পারে যদি এইভাবে সে করে না থাকে। আর যারা আজকে প্রথম দেখছেন লেসনটি, তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, বুঝতে সহজ হবে আমরা কোন পদ্ধতিতে শিখছি। কথা না বাড়িয়ে চলে যাই মূল লেসন। আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রশ্ন করতে পারি এবং প্রশ্নের উত্তর দিতে পারি, এবং সেটা বুঝে, যেন একটা প্রশ্ন শেখার পরে ওই ধরনের প্রশ্ন যখন আসবে তার সামনে, সে বুঝে বুঝে উত্তর করবে। সে বুঝে না বুঝে উত্তর করবে না, বুঝে উত্তর করবে। এই বুঝে উত্তর করার জন্য আমি বারবার বলেছি যে আমাদেরকে ওয়ার্ড মিনিংটা বেশি বেশি করে জানতে হবে। তো ওয়ার্ড মিনিং জানার জন্য যারা প্রাইমারি প্রি প্রাইমারি লেভেলের আছে তারা শুধু শুনে শিখবে, আর যারা 2, 3, 4 ক্লাস বা 1, 2, 3 ক্লাসের আছে তারা এই জিনিসগুলোকে মানে জানবে, মানে লিখিত ভাবেও শেখার ট্রাই করবে। শহর লেভেলে গুলোতে কিন্তু এগুলো হয়, আমার স্কুলের বাচ্চারা, 1-এর বাচ্চারা এগুলো সব পারে। সো অনেক ক্ষেত্রে হয়তো বা দুর্বলতা থাকতে পারে, তারা ধীরে ধীরে করবে, একটি একটি করে শব্দ শিখবে, সেই শব্দকে বাক্যে রূপান্তরিত করবে। সেটা হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ, হতে পারে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, এনিথিং। সো দেখি আমরা কিভাবে এই পার্টটাকে কমপ্লিট করতে পারি। আমরা আগে দেখব যে আমরা আগে ওয়ার্ড মিনিং জানবো। তো ওয়ার্ড মিনিং জানার আগে যখন কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তখন আমরা কি বলি? আমরা বুঝে অথবা না বুঝে বলি মাই নেম ইজ আয়েশা, মাই নেম ইজ আয়েশা। তো এখন বাচ্চাকে যদি বিচ্ছিন্ন ভাবে বলা হয় যে নেম মিনস কি, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ নেম, সে কিন্তু আর বলতে পারবে না। কারণ যখন তাকে আস্ক করা হয় হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, সে তাকায় থাকে, বিকজ সে নেম মিনস যে নাম, এই কথাটা হয়তো জানে না। এই কারণে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আগে মানে জানবো। আমার আমার লেসনে সবগুলো দেখে দেওয়ার কারণ এই না যে একদিনে সেগুলো শিখবে, এগুলো প্রতিটা ভেঙে ভেঙে একটি থেকে দুটি করে ওয়ার্ড ডেইলি, একটি থেকে দুটি করে ওয়ার্ড ডেইলি শিখবে, দেন এগুলোকে কমপ্লিট করবে। সো বারবার দেখে প্র্যাকটিস করবেন। এখন আমরা প্রথমেই আসি কি শব্দে। কি মানে কি, হোয়াট মানে কি, হোয়াট মানে কি। কি যখন হয়, কি কি প্রশ্ন আসে, কি কথা বলার প্রয়োজন পড়ে, তখন আমরা ব্যবহার করব হোয়াট। এই জন্য আমরা জানবো হোয়াট মিনস কি, হোয়াট মিনস কি। কিন্তু আপনি বলার সময়, বাচ্চাকে শেখানোর সময় আপনি বাংলাটা বলবেন, সে ইংরেজি বলবেন। আপনি বলবেন কি, সে বলবে হোয়াট। আগে আমরা এই ওয়ার্ড গুলো প্রত্যেকটা একটি একটি করে শিখে নেব, একটি একটি করে। তারপরে আসে কে। কে করেছে এটা? হু। কে, হু। কে মিনস হু, কে মিনস হু। তারপরে কোথায় রেখেছো এটা? হোয়ার ইউ কেপ্ট ইট, হোয়ার ইউ কেপ্ট ইট, কোথায় রেখেছো? হোয়ার, হোয়ার মানে কোথায়। কোথায় গেছিলে তুমি? আমার খেলনা কোথায় রেখেছো? হোয়ার ইজ মাই টয়, আমার বইটি কোথায় রেখেছো? হোয়ার ইজ মাই বুক। এই আমার মোবাইল কোথায় রেখেছো? হোয়ার ইজ মাই মোবাইল, হোয়ার ইজ মাই মোবাইল, আমার মোবাইলটি কোথায়। এই যে কোথায় কথার ব্যবহার, তখন আমরা আসবে হোয়ার, তখন ব্যবহার করতে হবে হোয়ার। দেন আসেন এটা কখন করেছো, ক্লাস কখন আছে, তুমি কখন খেলো, তুমি কখন ভাত খাও। হোয়েন ডু ইউ প্লে, হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো, তুমি কখন পড়ো। হোয়েন ডু ইউ স্টাডি, হোয়েন ডু ইউ স্টাডি, তুমি কখন ঘুম থেকে ওঠো। হোয়েন ডু ইউ ওয়েক আপ, তুমি কখন স্কুলে যাও। হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন ডু ইউ গো টু স্কুল। সো এই হোয়েনটা আমরা ব্যবহার করব যখন আমাদের বলার প্রয়োজন পড়ে। হোয়েন, কখন, 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 অথবা যখন বলে তখনও কিন্তু হোয়েনই ব্যবহার হয়। আবার ধরেন এটা কিভাবে হলো, হাউ, কিভাবে, হাউ, কিভাবে। অথবা ব্যবহার হয় কেমনের ক্ষেত্রেও, কেমন আছেন, হাউ আর ইউ, কেমন আছেন, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ। এই যে হাউ, হাউ মিনস কেমন। তারপরে তোমার কোন খেলনা পছন্দ, হুইচ টয় ডু ইউ লাইক মোস্ট, হুইচ টয় ডু ইউ লাইক মোস্ট, আই লাইক মোস্ট, হুইচ টয় ডু ইউ লাইক মোস্ট, আই লাইক খাইট, আই লাইক খাইট, আমার খাইট পছন্দ। আই লাইক টপ, আই লাইক টপ, আমার টপ পছন্দ। তখন আমরা হুইচ কথাটি বলবো, হুইচ কথাটি বলবো। তারপরে কেন, কেন আমার কথা শুনছো না, হোয়াই ডোন্ট ইউ লিসেন টু মি, হোয়াই ডোন্ট ইউ লিসেন টু মি, হোয়াই ডোন্ট ইউ লিসেন টু
মি, তুমি আমাকে কেন শুনছো না? তখন আমরা কি ব্যবহার করব? ওয়াই, কেন? তুমি কেন যাচ্ছ না? তুমি কেন স্কুলে যাচ্ছ না? তুমি কেন স্কুলে যাচ্ছ না? হোয়াই আরেন্ট ইউ গোয়িং টু স্কুল? হোয়াই আরেন্ট ইউ গোয়িং টু স্কুল? তুমি কেন স্কুলে যাচ্ছ না? সো এইভাবে আমরা কিন্তু এই কথাগুলো বলতে পারি। তারপরে ধরেন এক বাক্যে যখন শিখাবেন, একটি ওয়ার্ড দিয়ে ভাষা প্রকাশ করবে, তার অনুভূতিগুলোকে প্রকাশ করবে। সে হয়তো কিছু করছে, আপনি বলেন হোয়াই, এটা কেন করছে? সে আবার বলবে, আপনার বাচ্চা আবার আপনাকে বলবে হোয়াই, হোয়াই মম। হয়তো আপনি কিছু একটা করছেন ওর পছন্দ না, সেক্ষেত্রে কিন্তু বলতে পারে হোয়াই, হোয়াই কেন? কেন নয়? কেন আমি করতে পারবো না? কেন আমি মোবাইল দেখতে পারবো? হোয়াই, হোয়াই যদি মোবাইল দেখতে নিষেধ করেন, সে হয়তো বলতেছে হোয়াই, কেন। এই একটাই শেখান আগে, যে কেন বলাটা শিখবে। এটা যখন সে বলতে পারবে, আরেকটা আছে আমাদের ব্যাক সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এটা প্রয়োজন, হয়, হয় ইংলিশ ইজ। এখন আসেন আমরা যে বাবার নাম, মায়ের নাম, আত্মীয় স্বজনের নাম বলবো, কিভাবে বলবো? পৃথিবীতে নাম যখন প্রকাশ করতে হবে, নাম বলতে হবে, তখন আমাদেরকে নেম শব্দটি ব্যবহার করতে হবে। নেম, NAME, নেম। এই নেম কানে শুনতে পাক অথবা চোখে দেখতে পাক, লেখা যেখানে, তাকে নেম সম্পর্কে কিছু বলতে বলছে, মানে কোনো কিছু নাম সম্পর্কে বলতে বলছে, এটা বুঝাতে হবে। এখন যখন সে নেমের বানে জানবে, যে নেম মিনস নাম, তখন কিন্তু সে বুঝবে, যখন এই নেম কথাটা তার কানে আসবে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি, হ্যাঁ, তখন কিন্তু বুঝতে পারবে যে নাম জানতে চাচ্ছে অবশ্যই কিছুর একটা। তখন আবার ওই ওয়ার্ড গুলো যখন শিখবে, যে কান্ট্রি মিনস দেশ, সে কিন্তু ইজিলি বলতে পারবে। এখন আমরা আসি নিজের নাম দিয়ে শেখা। তো বাবা ফাদার, মা মাদার, ভাই ব্রাদার, বোন সিস্টার, দাদা নানা গ্র্যান্ডফাদার, দাদি নানি গ্র্যান্ডমাদার, বিদ্যালয় স্কুল, বিদ্যালয় স্কুল। যখন এই ওয়ার্ডগুলো আবার বিচ্ছিন্নভাবে শিখবে, ফাদার মিনস কি হয়, মাদারের ইংলিশ কি হয়, ভাইয়ের ইংলিশ কি হয়, বোনের ইংলিশ কি হয়, দাদা দাদি বা নানা নানির ইংলিশ কি হয়, স্কুল বিদ্যালয়ের ইংলিশ কি হয়, এটা যখন আবার একটি একটি করে শিখবে, তারপরে এসে আমরা তাকে সেন্টেন্স দিতে পারি। হয়তো আগে আমি ওরালি করে রাখছি, নো প্রবলেম, কিন্তু আমি যখন এগুলো লিখিত ফর্মেটে নিয়ে যাব, তখন আমাকে প্রত্যেকটি ওয়ার্ডের মানে জানতে হবে। যখন বইয়ের ইনস্ট্রাকশন গুলো পড়বে, এই WH ওয়ার্ড গুলো কিন্তু মাস্ট বি জানতে হবে, মাস্ট বি জানতে হবে। যখন বইয়ে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, কোয়েশ্চেনে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আমরা কোয়েশ্চেন পড়ানোর ট্রাই করব। আমাদের প্রবলেমই হচ্ছে আমরা উত্তর পড়াই, কোয়েশ্চেন পড়াই না। আমরা উত্তর পড়াই, কোয়েশ্চেন পড়াই না, এই কারণে মাল্টিপল অ্যান্সার কেউ করতে পারে না। একটা প্রশ্ন যদি বুঝতে পারে, বাচ্চা কিন্তু হাজার হাজার রকমের প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে সে প্রশ্নই জানে না, শুধু উত্তর জানে। এই কারণে ওই প্রশ্ন ব্যতীত অন্যভাবে কোনো প্রশ্ন করলে আর উত্তর দিতে পারে না। সো এই পন্থা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের উচিত আমরা প্রশ্ন শিখবো, তারপরে উত্তর করব, এবং প্রশ্ন শেখার জন্য আমার খন্ড খন্ড অক্ষর, খন্ড খন্ড শব্দ জানতে হবে। আমরা এভাবে জানতে পারি। এখন যদি বলা হয় হোয়াট ইজ ইউর নেম, আমরা কিন্তু ইয়োর কথাগুলো আগে শিখে আসছি গত ভিডিওতে। তো গত ভিডিও যারা দেখেনি, ওটা দেখলে এটাকে রিলেট করতে পারবেন। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? সে যখন হোয়াট মানে জানে, নেম মানে জানে, ইয়োর মানে কি হয় সেটাও জানে, ইজ মানে কি হয় সেটাও জানে, তখন কি এটা তার কাছে কঠিন? তখন কি একই ফরম্যাটে এতগুলো প্রশ্ন কিন্তু আমরা করতে পারবি। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম, হোয়াট ইজ ইউর সিস্টার্স নেম, হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার্স নেম, হোয়াট ইজ ইউর গ্র্যান্ডমাদার্স নেম, what is your school's name, what is your village name, what is your district's name, what is your division's name, etc. আমরা শত শত প্রশ্ন করতে পারবো, তখন আর কঠিন মনে হবে না, এবং সে লিখতেও পারবে, কিন্তু ইজিলি সে লিখতেও পারবে ইজিলি। সো এই কারণে আমাদের উচিত হবে একটি একটি করে শেখা, একটি একটি করে শেখা। লেসনটি যদি ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, আমি আশা করব আপনারা নিজ দায়িত্বে একটি কমেন্ট, শেয়ার এবং লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।